একজন প্রেমিক একজন প্রেমিক একজন প্রেমিকা শীত সোনার মদিনা একজন প্রেমিকা শীত সোনার মদিনা আমি ওই ডাক শুনিও না কবুলও করি না যদি না বলো মুহাম্মাদুর রাসূল আল্লাহ আল্লাহ যদি নাম একটি সুতার মধ্যে গাঁথা বলছে যেই প্রেমেতে রবি গো খুশি আনন্দে হইতো খুশি গো আমার নবী না হইলে খুশি আমার আল্লাহ খুশি না আমার আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার রাসূলের নামে দুরূদ পড়ে আর আপনি আর আমি যে রাসূলের জন্য এই দুনিয়ায় আসলাম এই ধরনীতে আসার বর্ষার সুযোগ পাইলাম 18,000 মাখলুকাতের সর্বত্র নিয়ে সর্বকুলে
এসে 18,000 মাকলুকাতে নিজেরে মানুষ বইলা পরিচয় দিতেছি, সেই মানুষ হয়ে এই নবীরে মানলাম। বনের পশু হরিণ, ওই যে আমির হামজা তীর ধনুক লইয়া জঙ্গলে গেল চলে। আর বাবা কার একটু কোন কোন ভাল লাগে না, সুরে সুরে বলতে গেলে কথা কষ্ট কিন্তু বারে। নবীর চাচা আমির গো হামজা তীর ধনুক লইয়া জঙ্গলে যায় হরিণ শিকার করিবার লাগিয়া। ওই যে আবু জাহেল পাড়ি দিয়াছিল রক্ত বদনে সেই দিন লাল হইয়া পড়িল। ওই দিকে বিবি খাদিজায় বৈশা কান্দে দরজায় নবী কোথায় সইলা গেল। ভাবতে ভাবতে দয়াল নবী সামনে আসিল। কে করছে গো এমন কাম বলেন একবার নাম। আমার নবী বলে আবু জাহেল করছে এমন কাম, আমায় করছে এমন কাম। আবু জাহেল দাঁড়ায় আছে একটা বড়ি গাছের নিচে। আমার দয়াল নবী দেখে আবু জাহেল একা একা দাঁড়ানো। আমার নবী যায় বলে চাচা কি করেন? আবু জাহেল কয় মোহাম্মদ আরব দেশের পাথরটি কিরকম এটা দেখতাছি। মনে মনে কয় দেখতাছিস বড়ই গাছের নিচে দাঁড়ায় দুইটা বড়ই খাই, দেখ আবার জিজ্ঞাসকে। উল্টা উত্তর দিলেন কি আরব দেশের পাথর কিরকম। আমার আল্লাহ পাক কয় আরে জাহেল তুই এমনই জাহেল, আমার হাবিবের সাথে মিথ্যা কথা কস। তুই নেলে কইতি তুই বড়ই খাস, তুই দুইটা বড়ই দিতি একটা বড়ই দিতি, তোর কি কম পড়ে যেত? সাথে সাথে হাতের বড়ই মুখের বড়ই গাছের বড়ই সমস্ত বড়ই পাথর হয়ে গেছে। আবু জাহেল বলে আমার নবীরে মোহাম্মদ তুই জাদুগির এইটা জানতাম, কিন্তু এত বড় জাদুগির এইটা আমি জানতাম কোনোদিনই জানতাম না। একটু শিখতে চাই সেই জাদুর বিদ্যা। লোভী মানুষ তো, লোভী লম্পট বড়ইর আর কয় টাকা দাম। হ্যাঁ মনে করছে যে আরব দেশে তৎকালীন সময় পাথরের খুব দাম, এই মন্ত্রটা শিখা আরব দেশে যত বড়ই গাছ আছে এগুলারে মন্ত্র বইরা পাথর বানায় বাজারে বিক্রি করবে। কয় চাচা শিখতে চান? ও চাচা শিখতে চান কিনা বলে না আমার ঠাই। কয় চাই চাই মোহাম্মদ আমি তোরে জানাই। আল্লাহর দরবারে তখন ফরিয়াদ করিল। আমার আল্লাহ কয় হাবিব আপনি ইশারা করেন ভালো, পাতার গায়ে কালেমা লেখা। আবু জাহেল দেখে আপন চোখে, বড়ই খায় টক টক লাগে ঘ্রাণ নেয় আপন নাকে। নবী বলে ওরে চাচা পড়েন না তাই, মন্ত্র এখানে শিখতে পারবেন আপনারে জানাই। নবী কয় ওই যে চাচা পাতার গায়ে লেখা আছে পড়েন ওইটাই মন্ত্র, ওইটা শিখলেই আপনি বড়ইরে পাথর বানায় ফেলাইতে পারবেন। দেখে পাতার গায়ে লেখা আছে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয় আরে মোহাম্মদ যেইটা লয়ে তোর লগে জন্ম জন্মান্তর বইরা কাজ যেই কথাই লিখা দিছো সারা জীবন ভিক্ষা কইরা খামু, তারপরেও তো কোনোদিন ওইটা কই নাম কমু না। আমার নবী কয় চাচা কি দেখলেন? মন্ত্র শিখতে। এই ছোট আর ছোট বাজা চাচা শিখতে চান না মন্ত্র? কয় চাই, মন্ত্র শিখতে চাই, কিন্তু তুই যেটা শিখাইতে চাস এইটা শিখতে চাই না। চাচা দেখলেন কি? কয় দেখছি। কয় দেখলেন কি? কয় দেখছি তো। কয় চাচা দেখলেন কি? কয় দেখছি তোর নাম আর ওর নাম ওর নামা। তাও একবার মুখে আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা স্বীকার করে না। ভাবলো প্রকাশ্য দিবালোকে চাচা হয়তো কালেমা স্বীকার করতে চায় না, দিনের বেলা একটু অন্ধকারে যাই, চাচার লগে দিনের বেলা কথা হয়েছে একটু মনটা নরম হইলেও হইতে পারে। নবী যায়া চাচা বলে ডাক দিল জাহেল, দরজা খুলে দিল। নবীরে বসাইল বড় যত্ন করি, বলে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? রাত্রে গোপনে আসিলা কি কারণে গো? বউ ভাতিজা তুমি কই রোনা দেরি গেল আহাবু জাহেলে রূপারে গোয়াবু।
ছোট বাজাও। জাহেল কয় মদ আছে তুই আরো যত খাইতে পারো, মজুদ রাখিব আমি জন্ম ভরি। তুমি যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দি, যদি বলো বাদশা হব তাম বাদশাই ছাড়িয়া দিব, তোমারে তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি গেল আমারে বাদশাই দিত দিয়া তামানো জাহানে বাদশা দিত বানাইয়া। ওরে আমি উম্মতের কান্দার হইয়াছি, আমি কি আর হামারাছি গো উম্মতের কান্দার হইয়া। নবী বলে চাচাজি মন্দিরের টোকা ছোট, ওরে আমার নবী বলে চাচাজি ধন রত্ন দিয়া করব কি, একটা কথা বলি চাচা অনুরোধ করি, পড়নে কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে খুশি হইতে পারি গো আবু জাহিরে ও পারি, আবু জাহিরে ও পারি। জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়ে আমার নূর নবীজির পৃষ্ঠে মারলেন কয়েকটা বাড়ি। ও জাহেল এই কথা শুনি হাতে লাঠি নিয়া নূর নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। বাড়ি রইয়া ঘাতে নবীর মাথা গেল ফেটে, মাথা গেল ফেটে, রক্ত ছুটে গেল বদন ভরে রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও কি এই দিক বিবি খাদিজা মায় বসে কান্দে দরজায় প্রশ্ন করছে আমারে খাদিজা বিবি কেন বিয়ে বসছে, এত ধনাঢ্য ছিল। শুনেন, একটা হইলো স্ত্রী, এই হলো ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। আমার আল্লাহ পাক 6টা রিপু দিছে তো, কাম ক্রোধ লোভ মদ মায়া মাৎসর্য, এই 6টা রিপুকে যে জনা করতে পারে সহ্য, সেই রাখতে পারে ধৈর্য। কাম 6টা রিপুর মধ্যে প্রথমেই দিছে আপনার কাম। এটা বুড়ো হয়ে গেলে গাও ধরবেটা, মানে দেখবেন শরীর চলে না, জীবন চলে না, তারপর মোহব্বত যতক্ষণ আছে চাম ততক্ষণ আছে কাম। বুড়ায় নাইনাত করলে হয়ে রয়েছে বুড়িয়ে, মানে বুড়ায় বাইরেতে ডাকে বারান্দাতে, মানে আহো আহো আর কি।
বুড়ি আবার কয়, কোন বিপদে পড়ছি? বুড়ি এমন শুরু করছে কি? রাত বেরাইতে ডাকতেছে, বুড়ি আবার ইশারায় কয় মানে আসতেছি। ওই যে যারে বলছে খোদা রাসূল হতে নয় যোদা, মুর্শিদ রূপে ভজিও তারে। গৃহস্থের বাড়িতে হাঁস মুরগি পোষে, তাই বলে কি ওরে বোকা হাঁস হাঁস করে ডাকে? কেহ বলে তৈ তৈ, অমনি ছুটে আসে ওই মতো প্রেম ভাব। স্বামী আর স্ত্রী এক ঘরেতে থাকে, তাই বলে কি ওরে বোকা কেউ স্বামী কইয়া ডাকে? কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, ওই মতো প্রেম ভাব ডাকো গারে। ধর্মের কাজে যে সহায়তা করে তিনি হচ্ছে সহধর্মিনী। ধর্মের কাজে যে সহায়তা করে তারে কয় হইল গিয়া সহধর্মিনী। এই দুনিয়ায় বাবায় কালেমা পইরা শরীয়ত দিয়া, শরীয়তে দিয়া বিধান দিয়া তুমি করাইলা বিয়া, একজন রমণী আইনা দিছে, কামিনীর ওই কামতরঙ্গে হাবুডুবু খাও, পোলার বাপ হয়ে গেল রাখা সাইডটা, কিন্তু দিনের খবর রাখলা না। বাবাই ও ভাই, দাদাই বাইছে, বাবাই বাইছে, পোলারাও ভাই, বাইতে বাইতে সবকিছু শেষ করছে, কিন্তু কোন নদীতে পাইয়া গেল খবর রাখলো না। মনে রাখো তোমার জন্ম হোক যথাযথ কর্ম হওয়া চাই ভালো। আপনি মহাজন কতটুকু, আপনি কতটুকু পুঁজি আপনার কাছে আছে, আপনি কতটুকু পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে নামছেন, আপনি কতটুকু পুঁজি নিয়ে সওদাগর হইছেন, এটা আপনার চাইতে ভালো আর কেউ জানে, আর কেউ জানে না। আপনার সহধর্মিনী সে হইল সতী, যে সে রাখতে পারে স্বামীর রতি এবং মতি। মা খাদিজাতুল কুবরা আপনি জানেন না, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার গায়ের জুব্বাটা দিয়ে মা খাদিজাতুল কুবরাকে সেদিন দাফনের কাপড় বানাই দিয়েছিল।